আমি এই মুহূর্তে আছি কুমিল্লার গুমতি নদীর ভাঙ্গন কবলিত বুড়িচং উপজেলার বুরবুরিয়া অংশে। এই অংশটিতে গত 22 আগস্ট রাত 11:30টার দিকে গুমতি নদীর বেড়িবাঁধ ভেঙে পুরো 2 উপজেলার লোকালয় প্লাবিত হয়ে যায়। পানিবন্দী হয়ে পড়ে অন্তত 5 লক্ষাধিক মানুষ। আজ এতদিন পরে এসে গুমতি নদীর এই বাঁধ ভাঙার অংশটা দিয়ে পানি প্রবাহ বন্ধ হয়েছে। মানুষজন পায়ে হেঁটে চলাচল করতে পারছে। মানুষের চলাচলের জন্য সাদা চটের বস্তায় মাটি ভরে একটি সরু সর্পিলাকার সড়ক তৈরি করে দেওয়া হয়েছে। চলাচলের উপযোগী হলেও এবারের বন্যা মানুষের মাঝে যে ক্ষত তৈরি করে দিয়েছে, সেই ক্ষতি কি সহজে কাটিয়ে ওঠা যাবে? এলাকার মানুষ বলছে এই ক্ষতি এত সহজেই কাটিয়ে ওঠা যাবে না। এই গুমতি নদীর বাঁধ ভাঙার কারণে এই এলাকার হাজার হাজার ঘরবাড়ি ভেঙে পানির তলে তলিয়ে গেছে। যদি কোনো সরকারিভাবে কোনো সামগ্রী, ঘরবাড়ির সামগ্রী অথবা সরঞ্জাম তাদের ঘরবাড়ি নির্মাণের অর্থায়ন দান না করে সরকার, তাহলে এই এলাকা আরও পিছিয়ে যাবে। বাংলাদেশের থেকে এখন এই এলাকা অনেক নিম্নস্থানে চলে গেছে। এই ক্ষতিপূরণের জন্য বুড়িচং এই বুরবুরিয়া এলাকা বাদের এই সীমানার মধ্যবর্তী যাতে আছে সবাইকে ত্রাণের সহায়তায়, ঘরবাড়ি নির্মাণ সংস্থায় সবাইকে আনা প্রয়োজন। এই বিদায় আমি সরকারের কাছে বিনীতভাবে প্রার্থনা করছি আমাদের এই বুড়িচংবাসীর জন্য সরকার যেন গুরুত্বপূর্ণ সহকারে দেখে এবং এখানে ত্রাণ বিতরণ করে। গত 50 বছরেও কুমিল্লায় বন্যার এমন ভয়ঙ্কর রূপ তারা দেখেনি। অন্ততপক্ষে এবারের এই বন্যা এবং গুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকার এই ভাঙ্গনের ফলে এই শুধুমাত্র বুড়িচং উপজেলায় অন্ততপক্ষে 20,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানতে পেরেছি। আর বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন এ জেলায় অন্ততপক্ষে 5,000 ঘর একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মানুষজন সহায় সম্বল হারিয়ে ভবিষ্যতের শঙ্কায় দিন যাপন করছেন। আমরা দেখেছি সড়কের মাঝে অনেকে এই যে গুমতির বেড়িবাঁধের উপরে অনেকে কিন্তু আশ্রয় নিয়েছেন। এখনও তাদের বাড়ি ফেরার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি। বর্তমান সরকারকে জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, এই যে বাঁধ ভাঙছে অতি শীঘ্র উইদিন 15 ডেজ 15 দিনের মধ্যে এটা মেরামত না করলে, এখন বর্ষাকাল আবার যদি পানি আসে আবার পানি চলবে, মানুষ কষ্ট পাবে। এমনি মানুষের 2টা ফসল মার গেছে, ভীষণ অসুবিধা আছে। অতি শীঘ্র বাঁধটা বাঁধার জন্য সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি। কুমিল্লায় বন্যার পানি কমেছে, শুকিয়েছে ঘরবাড়ি সহ বিভিন্ন এলাকা, কিন্তু এই বন্যা মানুষের মাঝে যে ক্ষত তৈরি করে দিয়ে গেছে, যে ক্ষতি তৈরি করে দিয়েছে, সেই ক্ষতি সহজে শুকাবে না বলেই মনে করছেন এই বন্যা কবলিত এলাকার মানুষজন। জহির শান্ত, কুমিল্লা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।